পুলিশ যে শিক্ষকরা রয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই তো জল কামান মেরে দিল যারা অবস্থান করছিলেন দীর্ঘ সময় ধরে, সেই নারীদের উপর কিন্তু জল কামান নিক্ষেপ করছে এবং পুলিশের জল কামান নিক্ষেপ করা হচ্ছে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। সচিবালয় অভিমুখে যখন প্রাথমিকের ৩য় ধাপের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যারা রওনা হয়েছিলেন সেই সকল শিক্ষকদের উপরে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়েছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ প্রথমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে যখন প্রতিহত করতে পারে তখন কিন্তু তাদের উপর জল কামান মেরে গিয়েছেন এবং সরাসরি জল কামান দেওয়া হচ্ছে তাদের উপরে, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জল কামান দেওয়ার পরেও কিন্তু যে সকল শিক্ষকরা এখানে অবস্থান করছিলেন তাদের অবস্থান কিন্তু চলমান রেখেছেন, সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বারবার পানি মারার পরেও কিন্তু এখন পর্যন্ত সচিবালয়ের সামনে থেকে অবস্থান তাদের ত্যাগ করেনি। আমরা দেখানোর চেষ্টা করছি সহকারী প্রাথমিকের যে সকল শিক্ষকরা রয়েছিলেন সেই সকল শিক্ষকরা কিন্তু এখনো অবস্থান করছেন এবং আবারও কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ এবং তাদেরকে জল কামান নিক্ষেপ করা হয়েছিল। তারপরেও কিন্তু যে সকল শিক্ষকরা রয়েছিল তারা কিন্তু এখনো রয়েছেন এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। পুলিশ আমাকে হুমকি দিচ্ছে, সে আমাকে ধরে নিয়ে যাবে, সে আমাকে হুমকি দিচ্ছে, পুলিশ আমাদের হুমকি দিচ্ছে, বুঝছেন? আমরা এখন আমাদের অধিকার আদায় করতে এসেছি, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসি নাই। আমাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, জল কামান করা হচ্ছে। কেন? আমাদের একটা ন্যায্য অধিকার। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে জল কামান মারা হয়েছিল। সমস্ত শিক্ষক যারা রয়েছেন সবাই কিন্তু ভিজে গিয়েছেন, তারা কিন্তু শত ভিজার পরেও কিন্তু এখনো অবস্থান করছেন। আপনাদের যদি দেখায় যে পুলিশের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন শিক্ষকরা, তারা কিন্তু জল কামান মারার পরেও কিন্তু তারা তাদের যে অবস্থান সেটি সরব রেখেছেন এবং আমরা দেখছি যে এখনো তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাথমিকের ৩য় ধাপের নিয়োগের দাবিতে যে সকল শিক্ষার্থীরা গত 11 দিন ধরে অবস্থান করছিলেন শাহবাগে, সেই সকল শিক্ষকরা যখন সচিবালয় অভিমুখে রওনা হয়েছিলেন তখন তাদেরকে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় এবং কিছুক্ষণ আগে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়েছে। সমস্ত শিক্ষকরা ভিজে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেটি কিন্তু সরব রেখেছেন এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান করছেন এই শিক্ষকরা এবং তাদের দাবির পক্ষে অনড় রয়েছেন। আমরা দেখছি বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষকরা, ভিজে যাওয়ার পরেও তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচি চলমান রেখেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একজন কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করছে এবং সেটিকে আসলে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সরাসরি। আসলে পুলিশ কাকে তাড়া করে বেড়াচ্ছেন এবং কে দৌড়ে আসলে পালাচ্ছেন তাকে কিন্তু সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সেই চিত্রটি। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ আসলে তাদেরকে তাড়া করে সরিয়ে দিল। পুলিশ আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছিলেন যে সকল পুরুষ শিক্ষক আন্দোলনকারী রয়েছিল, সে সকল পুরুষ শিক্ষক আন্দোলনকারীদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই
পুলিশ তাড়া করলো কেন? ধাওয়া করছে, আমরা তো আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আসছি। পুলিশ আমাদের বিনা উস্কানিতে ধাওয়া করছে এবং জলকামান নিক্ষেপ করছে, আপুদের উপর জলকামান নিক্ষেপ করতেছে, সাথে সাথে বাইরেদেরকে যাদেরকে পাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতেছে। পুলিশকে যে আমরা ধাওয়া করে মারতে দেখছি, এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো পুলিশ আমাদের উপর অন্যায় করতেছে, কারণ পুলিশকে আমরা কোনোভাবে উস্কানি দিচ্ছি না। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আদায়ের জন্য আসছি এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি। আমরা দেখছিলাম প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপের যে সকল শিক্ষকরা তাদের নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন, তার মাঝে যে সকল পুরুষ শিক্ষক রয়েছিলেন আন্দোলনকারী, তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া করেছে এবং ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। সেই চিত্রটি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে যদি দেখাই যে শিক্ষা ভবনের সামনে কিন্তু এখনো অবস্থান করছেন দর্শক, এখনো কিন্তু রয়েছেন শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে, এবং অনেক শিক্ষক এখানে বসে রয়েছেন, কিছু শিক্ষক দাঁড়িয়ে রয়েছেন, তারা তাদের দাবি জানাচ্ছেন এবং সেই দাবির লক্ষ্যে এখন পর্যন্ত অনড় রয়েছেন। গত 11 দিন ধরেই কিন্তু তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি কিন্তু চলমান রেখেছিলেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি সচিবালয় প্রবেশ গেট থেকে। এখন পর্যন্ত শিক্ষকরা অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে তাদেরকে জলকামান মারা হয়েছে, সেই জলকামানকে উপেক্ষা করেও কিন্তু অপেক্ষা করছেন শিক্ষকরা। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল সর্বশেষ সচিবালয় থেকে। জাকির হোসেন, ইত্তেফাক, ঢাকা।